পৃথিবীর বুকে যে দানবীর গুলো আছে, তোমরা দানবীরদের সাথে কম্পিটিশন করো। বলে হুজুর কেমন করে করব? তোমরা আল্লাহকে বলে দাও, আল্লাহ গো, আমার তো ধন সম্পদ কোনো কিছু নেই, আমাকে তুমি এমন দৌলত তুমি আমাকে দান করো, আমার সমাজের ওই ব্যক্তিটা তোমার সন্তুষ্টির জন্য প্রাণ উজাড় করে দান সাদাকা করতেছে, আমি যেন তার মতো তোমার সন্তুষ্টির জন্য দান করতে পারি। হুজুর দ্বিতীয় আরেকজন কে গো? আবার রাসূল বললেন দ্বিতীয় আরেকজন হলো বন্ধু, তোমার সমাজের মধ্যে দ্বীনের শিক্ষার শিক্ষিত ন্যায় পরায়ণ একজন মানুষ, যিনি তার ওই শিক্ষার আলো দিয়ে তার সমাজ থেকে, তার পরিবার থেকে, তার জীবন থেকে সে অন্ধকারটাকে দূর করে দিচ্ছে। ওই ব্যক্তিটাকে ফলো করে করে তুমি আল্লাহর কাছে দরখাস্ত দাও, আল্লাহ গো, ওনার ওই ছেলের মতো অথবা ওর মতো আমাকে তুমি দ্বীনের শিক্ষায় শিক্ষিত করে দাও, ন্যায় অন্যায় বোঝার তৌফিক তুমি আমাকে দান করে দাও, আর সেটার উপর ভিত্তি করে সমাজে সুন্দর একটা ফয়সালা দেওয়ার ব্যবস্থা করে দাও। ওই রকম যদি করে দাও, এই দুই শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করতে বলছে, অথচ এই দুনিয়ায় কিছু মানুষ ছাড়া আর বাকি সব মানুষ এই দুইটার ধারে কাছেও নাই। ঠিক কিনা বলা? আরে যারা বলেন ঠিক না বেঠা? একজনে একতলা করছে, আমার তিনতলা করা লাগবে। ঠিক কিনা বলেন? একজন কুমিল্লা বাড়ি করছে, আমার ঢাকা রাজধানীতে করতে হবে। আমাদের মানসিকতা এরকম না? একজনের ছেলে অস্ট্রেলিয়াতে গেছে, আমারটা আমেরিকা যেতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। আর একজনেরটা বুয়েটে চান্স পেয়েছে, আমারটা অক্সফোর্ড ইংলিশ মিডিয়ামে পড়তে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধু, এগুলো একটার কথাও নাই। বলো হুজুর এগুলোকে খারাপ জিনিস না, না না, এগুলো আপনার জীবনে দুনিয়াতে চলতে হলে লাগবে। তবে আপনার প্রথম কাজ হলো আপনার সন্তানটাকে আগে আপনি দ্বীনের শিক্ষায় শিক্ষিত করবেন। আরেকটা মজার হাদিস মনে হইছে, বলবো নি? ভাল লাগতেছে নি? মজা লাগতেছে নি? কার কার কাছে মজা লাগে? সবার কাছে মারহাবা, হাত নামান। সবচেয়ে মজার খবর ও বন্ধু, অত্যন্ত প্রেমময় একটা হাদিস আমার রাসূল জানিয়ে দিলেন। গুরুত্বপূর্ণ আলোচনা, গুরুত্বপূর্ণ হাদিস শোনেন। আমার রাসূল বললেন, তোমার মাধ্যমে একজন সাহাবীকে কেন্দ্র করে বললেন, তোমার মাধ্যমে একজন মানুষের হেদায়েতের ব্যবস্থা হওয়া একটা লাল ওটের মালিক হওয়ার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন না কেন? মানে রাসূল কি বলেছে? হাদিস শরীফের মূল অর্থটা, মূল ব্যাখ্যাটা আমি আপনাদেরকে করে দেই। আল্লাহর হাবিব যখন এই হাদিস শরীফটা বর্ণনা করতেছিলেন, কি করতেছিলেন? হাদিস শরীফটা যখন বর্ণনা করতেছিলেন, তখন ওই আরবের মরুচারীদের সবচেয়ে বেশি দামি সম্পদ ছিল লাল ওট। কি ওট? ওই মরুচারীদের জন্য সবচেয়ে বড়, সবচেয়ে দামি সম্পদ ছিল লাল ওট। তখনই আমার নবীজি হাদিসখানা বর্ণনা করেছে, দ্বীনের শিক্ষা অর্জন করে যারা মানুষকে দ্বীনের শিক্ষা দেবে, ওই তার ওই দ্বীনের শিক্ষা অনুযায়ী মানুষ হেদায়েতের পথে আসবে, আলোর পথে হাঁটবে। আমার রাসূল বলেছেন, তোমার মাধ্যমে যদি একটা মানুষের হেদায়েতের ব্যবস্থা হয়, তোমার ওই লাল ওটের মালিক হওয়ার চাইতেও তুমি দামি হয়ে গেলে। তার মানে বন্ধু, ওই যুগে লাল ওট যদি মরুচারীদের জন্য সবচেয়ে বেশি দামি হয়, তাহলে আমি আপনাদেরকে বলবো, এই যুগেও সবচেয়ে দামি সম্পদের চাইতেও সম্পদ হলো একজন হক্কানি আলেম, একজনে হাফেজ বানাইয়া, নবীর প্রেমিক সত্যিকারে ইমানদার একজন হক্কানি আলেম বানাইয়া এটাকে যদি মাঠে ছেড়ে দেন, এটার আলোচনা শুনতে শুনতে মানুষ হেদায়েতের পথে আসবে। আর আপনি বাবা হিসাবে, মা হিসাবে জান্নাতের সর্বোচ্চ মাকাম আপনি দখল করে নিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি একটু আগে বলেছিলাম একটা গজল কি গাইবো। আমার গজলের কথাগুলো একটু খেয়াল করবেন। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি, আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি
অর্জন কর নবীর খুশি, নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। মারহাবা। গজলটা অনেক লম্বা, ছোট্ট করে বলে দিলাম। আপনারা কি বুঝতে পারছেন না আমার কথা? এই গজল বলার মানে হলো, আপনাকে যখন কাল কবরে, আপনি যখন কবরে যাবেন, কবরের রূপ হবে তিনটা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা হলো ইমানদার। খেয়াল করেন, ওই যে দিনের শিক্ষার কথা বলছি, দিনের শিক্ষা অর্জন করার পাওয়ারটা দেখেন। তিন রকম হবে বন্ধু কবরের অবস্থা। একটা রূপ হবে ইমানদারের, আরেকটা হবে মুনাফিকের, আরেকটা হবে সকল বেঈমানদের। ইমানদার যারা দ্বীনের শিক্ষা অর্জন করেছে, কিতাব থেকে ইলম অর্জন করেছে, তাকে যখন প্রশ্ন করবে সে ফটাফট উত্তর দিয়ে দিবে, ঝটপট উত্তর দিয়ে দিবে। উত্তরটা দিয়ে দেওয়ার পরে বন্ধু আমার দিকে তাকান, উত্তরটা দিয়ে দেওয়ার পরে ওই গায়েব থেকে আওয়াজ আসবে, আবার বান্দা যা বলেছে সত্য বলেছে, তার কবরটাকে জান্নাতের গালিচা বিছিয়ে দাও। তখন ওই ফেরেশতারা বলবে, আমরা জানতাম তোমার উত্তরটা এত সুন্দর, চমৎকার হবে, সুইটেবল হবে, তবে তুমি এই শিক্ষাটা কেমন করে অর্জন করেছো, এটা কেমন করে তুমি উত্তরগুলো জানতে পেরেছো? তখন ওই কবরবাসী ইমানদার মুত্তাকি একটা ডাক দিয়ে বলবে, আমি আল্লাহর কিতাব পড়ে জানতে পেরেছি। তাহলে দ্বীনের শিক্ষার মূল্য আছে না নাই? আর জোরে বলেন না, আছে না নাই? দ্বীনের শিক্ষা না থাকলে মানুষের মধ্যে ত্রুটি হয় কি হয় না? এক্সাম্পল দিব কি দিব না? এই আলোচনাটায় আমি একটু পরে আবার ফিরে আসবো বন্ধু। মাঝখান দিয়ে একটা ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে দিয়ে দিতে চাই, নিতে রাজি আছেন? এবার আসি, আওয়াজটা আগে, এই আওয়াজটা আগে শুনছেন কিনা জানি না। আমার দিকে তাকান বন্ধু। আমাদের বাংলাদেশে মুরব্বীরা দাড়িতে কালো খেজাব লাগায় কি লাগায় না? আর জোরে কন্যা। গুরুত্বপূর্ণ আলোচনা। এটা যে কত বড় অন্যায়, কত বড় অপরাধ। ওই যে দ্বীনের শিক্ষার সাথে এই টপিকটা যুক্ত আছে। ওয়াজটা করব নি রে সোহেল করব? মানে কালো খেজাব আমাদের দেশের মুরব্বীরা অথবা চুলদারি পাইকা গেলে দেয় কি দেয় না? আরো জোরে বলেন। আবার রাসূল বলেছেন, কবুতরের বুকের মতো কালো করে, কবুতরের বুকের মতো কালো করে যারা দাড়ির মধ্যে খেজাব লাগায়, তারা জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা, তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলে হুজুর কি লাগাতে পড়বো? মেহেদির রং লাগাতে পড়বেন। মেহেদির রং লাগানো মুস্তাহাব। আর দাড়িতে কালো খেজাব লেখা মাকরুহ তাহরিমি, তার মানে হারামের অন্তর্ভুক্ত। আমাদের দেশে কিছু ক্যারেক্টারলেস পুরুষ আছে, তার মানে চরিত্রহীন কিছু পুরুষ আছে, তার যৌবনটা মায়নাসির দিকে, তারপরেও নারীদের দিকে কুদৃষ্টিতে তাকায়, কিন্তু নারী তো তাকে পছন্দ করবে না। চুলগুলো পাইকা সাদা হয়ে গেছে, দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে। ওই অসভ্য পুরুষ কি করে? ওই অন্য নারীদেরকে আকৃষ্ট করার জন্য কালো খেজাব লাগায়, লাগায় কি লাগায় না? আপনারা দেখছেন কিনা জানি না, এমন অসভ্য ক্যারেক্টারলেস পুরুষ আমার চোখে পড়েছে। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ।
তবে বলে হুজুর এটাকে টোটালি লাগানো যাবে না, ওই যে দিনই শিক্ষা অর্জন করা যে প্রয়োজন, এই প্রয়োজনটা কতটা, এই গ্যাপটা আমি একটু বোঝাচ্ছি কারণ আপনারা যেন বুঝতে পারেন সহজে। বলে হুজুর একেবারে কি কালো খেজাবটা দেওয়া যাবে না? হ্যাঁ দেওয়া যাবে। কখন আপনি দিতে পারবেন? আপনি যখন কোনো যুদ্ধক্ষেত্রে চলে যাবেন। কোথায়? আপনি যখন কোনো যুদ্ধক্ষেত্রে চলে যাবেন, আপনার চুল যদি সাদা দেখা যায়, আপনার দাড়ি যদি সাদা দেখা যায়, আপনার যে এগেইনস্ট পার্টিগুলো আছে, আপনার দুশমন যারা আছে, তারা আপনার চুল দাড়ি পাকনা দেখে মনে করবে এটা তো বুড়া। ঠিক কিনা বলেন? ইউ আর ভেরি উইক। ঠিক কিনা বলেন? তুমি তো দুর্বল, এটা মনে করবে। আক্রমণটা আরো তীক্ষ্ণভাবে করার চেষ্টা করবে। যুদ্ধের ময়দানে তুমি তোমার প্রতিপক্ষকে, তুমি তোমার এগেইনস্ট পার্টিকে ভয় দেখানোর জন্য, ভীতি প্রদর্শন করানোর জন্য, সেই ক্ষেত্রে তুমি খেজাব ইউজ করতে পারবা কালোটা, কিন্তু অন্যথায় ইউজ করা মাকরুহ তাহরিমি। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনারা কোন আমাদের মধ্যে আছে না নাই? এই যে আমার চাচা লাগাইছে মেহেদির রং, কিসের রং? লাল হোক হলুদ হোক আপনি ইউজ করতে পারবেন, কারণ আপনি এই কারণে লাগাবেন, ইহুদিরা বেঈমানেরা কিন্তু এই কালারটা করে না। আমরা ইহুদিদের বেঈমানদের বিপরীত করব। ঠিক কিনা বলেন? আর আপনাকে আমি বলে দেই, আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আপনারা ইতিপূর্বে কখনো আলোচনাটা শুনেছেন কিনা জানি না বন্ধু। যদি না শুনে থাকেন, আপনাদের জন্য অত্যন্ত প্রেমময় মধুময় হবে। আপনারা কি জানেন এই পৃথিবীতে আদম সন্তানের মধ্যে সর্বপ্রথম কার চুল দাড়ি পেকেছিল? জানেননি? জানেন না? আমি আপনাদেরকে আজকে মেসেজটা দেই, আদম সন্তানের মধ্যে, এই সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম দাড়ি পেকেছিল বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কার? ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে স্বর্গে ইবাদত দিয়েছে, এর মধ্যে একজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম ইজ দা ফ্রেন্ড অফ আল্লাহ। ইব্রাহিমকে আল্লাহর বন্ধু করে নিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদেরকে বলা দেই, আমি ওই বিষয়টা লম্বা করব না। ওই যে দিনের শিক্ষা না থাকলে মানুষের কি অবস্থা হয়, মানুষ কত ভুল করে, মানুষ কত অন্যায় করে। বন্ধু আমার রাসূল বলেছে, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে তারা জাহান্নামে পড়ে যায়। তার মানে রাসূল যে রাস্তা দেখিয়েছে আমরা সেই রাস্তায় হাঁটি না, আমরা নিজেরা রাস্তা তৈরি করে অতিক্রম করছি। ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝে আসে? আমার কথাকে মন দিয়ে শোনেন, সবাই শোনেন। হাত তুলে উঁচু করে দেখান কার কার কাছে ভাল লাগে। সোজা করে, সোজা করে, একদম সোজা করে। মারহাবা। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী সিরাজুল মুনিরা মাদ্রাসার পক্ষ থেকে কারে মারহাবা বলেন। আরো জোরে। সত্যি আপনারা অসাধারণ। আমি আজকে একটা সত্য কথা আপনাদেরকে বলে যাই, আমার কিন্তু আপনাদের এই গ্রামের মানুষের প্রতি বিশেষ একটা সিম্পেথি আছে, জানেন এটা? কেউ না জানলেও এলাকার মুষ্টিময় কিছু লোক জানে, এর মধ্যে উনি একজন। এর লাগে কইছে লাল গোলাপ শুভেচ্ছাটা কারে? আমনে রে। মারহাবা বলেন। আরো জোরে। আরেকটু মহাব্বতে। ওই যে আরেকটা বইছে সবুজ টুপি নিয়া ওই পিছনে। মারহাবা কোন? আরো জোরে। আমার দিকে তাকানো বন্ধু, অত্যন্ত আলোচনা মজার। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি হঠাৎ করে চাইয়া দেখলেন ওনার দাড়ি একটা দুইটা পাইকা সাদা হয়ে গেছে। আমার প্রাণের আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ এইটা কি গো? আমার দিকে তাকান। মানে হাদিস শরীফের ভঙ্গিটা তো প্রেমময়। আল্লাহকে যে ইব্রাহিম খলিলুল্লাহ প্রশ্ন করেছে, আমার দিকে তাকান, আল্লাহ গো এটা কি সাদা কেন হয়ে গেল গো আল্লাহ? আমার আল্লাহ আবার একটা মেসেজ দিয়ে দিলেন ইব্রাহিম খলিলুল্লাহকে, ও আমার বন্ধু এটা হলো আপনার সম্মান। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আশ্চর্য হয়ে গেল। আমার আল্লাহকে ইব্রাহিম খলিলুল্লাহ সাদা দাড়ি দেখি বলল, আল্লাহ
এটা কি গো? আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলল, আল্লাহ গো, ও আমার বন্ধু ইব্রাহিম, এটা তোমার সম্মান, এটা তোমার ইজ্জত, তোমার মর্যাদা। সঙ্গে সঙ্গে একটা সেকেন্ড দেরি করেনি ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে ছোট্ট একটা দরখাস্ত করে দিলেন, ও গো মালিক, ও মালিক, ও আমার রব, ও আমার আল্লাহ, এটা যদি আমার সাদা চুল সাদা দাড়ি যদি আমার জন্য ইজ্জত হয়, আমার জন্য সম্মানের হয়, আমার জন্য মর্যাদার হয়, ও গো মালিক, তাহলে আমার সম্মান তুমি আরো বাড়িয়ে দাও। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, সাদা চুল দাড়ি পাকলে উঠাবেন না, এগুলো রেখে দিবেন, কাল হাসরের ময়দানে ওই সাদা সাদা দাড়ি থেকে নূর ঝলকাবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে সাদা থাকলে কি সমস্যা আছে? আরো জোরে বলেন। আমি কয়দিন আগে আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। গ্রামের বাড়িতে যাওয়ার পরে আমার ছোট চাচা, দীর্ঘ প্রায় মনে হয় 10 থেকে 12 বছর দেখা হয় না মিনিমাম, আমার ছোট চাচা বিদেশ থেকে আসলো। আমাকে দেখি তিনি আশ্চর্য হয়ে গেল, আমাকে বলতেছে, তোমার চুল দাড়ি সবগুলো পাইকে সাদা হয়ে গেছে। আমি একটু মজা করে ওনাকে একটু কথা বললাম, কিন্তু বন্ধু, আমি চাইলে আমি কিন্তু এগুলোকে কালো করতে পারি কি পারি না? কিন্তু আমি তো জানতে পেরেছি, আমার নবী ইব্রাহিম যখন আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ গো, এই সাদা চুল দাড়ির রহস্য কি? আমার আল্লাহ বললেন, এটা তোমার ইজ্জত, এটা তোমার সম্মান, এটা তোমার মর্যাদা। ইব্রাহিম খলিলুল্লাহ বলল, তাহলে আমাকে ইজ্জত তুমি আরো বাড়িয়ে দাও। ও বন্ধু, আপনারা দেখবেন, আপনি যখন গণমানুষের ভিড়ে যাবেন, আপনার চুল দাড়িগুলো যখন সাদা থাকবে, বয়স কত হয়েছে এটা মানুষ তাকাবে না, কিন্তু আপনাকে সবাই সিনিয়র মনে করে সবাই করবে, ঠিক কিনা বলেন? চুলের কারণে, দাড়ির কারণে, টুপির কারণে, পাঞ্জাবির কারণে, পোশাকের কারণে, জবানের কারণে সৃষ্টির মাঝে মানুষের মর্যাদা অনেক বেশি বেড়ে যায়। কথা বলেন না? তাহলে চুল দাড়ি এই যে জায়গাটা কেন এই আলোচনার মধ্যে আমি ছোট্ট করে ঢুকিয়ে দিলাম, আপনাদেরকে বুঝাইতে চেয়েছি যে আমাদের মধ্যে যে অন্যায়গুলো হচ্ছে, ত্রুটিগুলো হচ্ছে, এগুলো না জানার কারণে হচ্ছে। আর জানি না কোন কারণে, কারণ দিনের শিক্ষা অর্জন আমরা করতে চাই না, আমরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতে চাই, ঠিক কিনা বলেন? আমরা কি নিয়ে ব্যস্ত থাকতে চাই? দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতে চাই। কিন্তু সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার লালসা, এই দুনিয়ার সব কিছু আপনার আমার জন্য ধোঁকা। শুধু একটা জিনিস ধোঁকা না, দ্বীনের শিক্ষা অর্জন করা এবং সেই শিক্ষার উপর ভিত্তি করে আমল করা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গাড়ির মানে আওয়াজ, গাড়ি যে হর্ন বাজায়, এটা কি আর শুনছেন না? কখনো শোনেন নাই? তো একটা কালো গাড়ি আসলো, একটু হর্ন বাজালো, ওদিকে কি ফিরা তাকাইতে হবে? অ্যাটেন্ডেন্স শিট না থাকলে সফলতা আসে না তো, ঠিক কিনা বলেন? আরো জোরে। এই তো আলোচনা প্রায় শেষ, সর্বোচ্চ আর আগামী 1 ঘন্টার মধ্যে আলোচনাটা শেষ হয়ে যাবে, প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। এমনও হতে পারে কারো জীবনের জন্য শেষ হতে কি পারে, কি পারে না? আপনাদের মধ্যে সেই তাকওয়া থাকতে হবে যে শুরুতে বলছি। এই আল্লাহ কি বলেছে জানেন? যাদের মধ্যে ভয় আছে আল্লাহ তাদেরকে ইনশিওর করেছেন। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে কি লাভ হবে? আল্লাহ বলেছেন, আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। যেখানে বসলে আমি পবিত্র হতে পারবো, আমি নূরানি হতে পারবো, আলোকিত হতে পারবো, নিজেকে সংশোধন করতে পারবো, যেইখানে বসলে আমার প্রেজেন্ট এন্ড ফিউচার দুটো জায়গাকে আমি ব্রাইট করতে পারবো, সেই জায়গাটাই তো আমার জীবনে মাঝে মাঝে বসা প্রয়োজন, ঠিক না ঠিক? আরো জোরে, আরেকটা মহব্বতে। তাহলে আমাদের দিনে শিক্ষা দরকার আছে না নাই? আছে। তো আপনাদের মাঝে এই মাদ্রাসাটা বেঁচে থাকুক, আপনারা সবাই তো চান, চান না? চান? সবাই চান? মহিষমারা মিয়ার বাজারে সবাই চান। একমাত্র সত্যিকারের নবীর প্রেমের একটা বাগান, এই বাগানটা আপনারা জানেন কিনা জানেন না, প্রায় সময় সুযোগ পাইলে চলে আসি। মেম্বারশিপ মোটামুটি জানে, আরো কয়েকজন আছে জানে। আমি প্রায় সময় সুযোগ পাইলে কি করি? এখানে চলে আসি। আসলে মিলাদ, কিয়াম, জিকির, বিভিন্ন বিষয়ের উপর ছোট্ট করে আলোচনা। ধরেন একটা নুরানি জলসা তৈরি করে বাচ্চাদেরকে নিয়ে
বাচ্চাদেরকে চোখের সামনে বসাইয়া খাওয়াইয়াটা ওই আবার চলে যায়। তা আমি যদি এত দূর থেকে আসতে পারি, এত ব্যস্ততার মাঝেও, আপনারাও ব্যস্ত আমি জানি, সবাই সবার জায়গায় ব্যস্ত, কিন্তু ব্যস্ততার মাঝেও সবাইকে একটু সময় দেওয়া দরকার না? এটা কি আপনাদের জন্য নিয়ামত কিনা? আরো জোরে বলেন, আরো জোরে। আপনাদের এই এলাকাতে আসমানি গজব আসতে বলে আসবে, যদি আপনাদের সবার মধ্যে ঈমান এবং তাকওয়া দুটো যদি যথাযথ থাকে, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরেকটু মহব্বত করে। এই মাদ্রাসাটা এমন একটা মাদ্রাসা, এটা নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বড়। কি এই মাদ্রাসাটা নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্তিগতভাবে অনেক বড়। আল্লাহ যদি কবুল করে, আমি যেন আমার এই কল্পনাকে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনারা সবাই আমার সাথে থাকবেন তো? আরো জোরে বলেন। আল্লাহর, আপনারা যদি আমার সাথে থাকতে চান, আপনাদের শারীরিক মানসিক সাপোর্ট লাগবে, পাশাপাশি আপনাদের অর্থনৈতিকভাবে যার যার জায়গা থেকে একটু দানও করা লাগবে। পারবেন না করতে? সবাই কে কে পারবেন হাত তোলেন তো। মাগো, হাতগুলো দুর্বল হইছে আগের থেকে, ঠিক কেন বলেন? হাতগুলো কি হচ্ছে? দুর্বল হয়ে আসছে। এখানে কি কাউকে প্রেসার দেওয়া হবে যে এখানে বেশি করে দিয়ে যান? শুধু এখানে না, আপনার এরিয়াতে থাকলে ওখানেও দিবেন। হাত নামান, সাধ্য মধ্যে দিবেন। কেমনে জানেন? বলবো। দেখেন ইসলাম কত সুন্দর, শিক্ষা জীবনে কত বেশি প্রয়োজন। আল্লাহর হাবিব, আল্লাহ রাসূলের অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। অসুস্থ সাহাবীকে যখন দেখতে গেলেন, ওই সাহাবী নবীজিকে দেখার পর একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমার যা আছে সম্পদ আমি সবগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য সব আমি দান করে দিব। খেয়াল করেন বিষয়টা, ইসলাম কত প্রেমময়, ইসলাম কত মধুময়। আপনার দুনিয়াতে যেন বেঁচে থাকতে পারেন, ওই শিক্ষাও নবীজি দিয়েছেন। আখিরাতেও যেন আপনি নিয়ামতে পরিপূর্ণ হতে পারেন, সেই শিক্ষাও নবীজি দিয়েছেন। আমার দিকে তাকান। ওই সাহাবী বলতেছে, নবী গো, আমি তো অসুস্থ, আমার যেই সম্পদ আছে আমি সবগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে দেব। আমার নবীজি বললেন, না না। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে কর না সুবহানাল্লাহ। নবীজি কি বললেন? না না। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধেক দান করে দিব। কি করে দিব? আমি অর্ধেক দান করে দিব। আমার রাসূল বললেন, না না, অর্ধেক তুমি দান করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তাহলে আমি আমার সম্পদকে 1/3 ভাগ করে দিব। তার মানে 3 ভাগের 1 অংশ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করব। এটা এতিমদের বিয়েতে হতে পারে, মাদ্রাসায় হতে পারে, মসজিদে হতে পারে, কোন মানুষ বাড়ির জন্য, ঘরের জন্য থাকতে পারে না, ওই খাতেও হতে পারে। আবার কোন মানুষ পথ চলতে পারে না, রাস্তার সংকট, কিছু কংক্রিট কিনে বন্ধু রাস্তাটা গেলে বেল করে দিলাম, সাধারণ মানুষ পথ চলবে, মজলুম মুসাফিরও চলবে, ঠিক কিনা বলেন? তার মানে আল্লাহর সন্তুষ্টির জন্য যেই যেই কাজগুলো নিরপেক্ষ আল্লাহ খুশি হয়, এগুলোতে দান করে দিলাম। তিনি সবগুলো দিতে বললেন, নবীজি বললেন না। অর্ধেক দিয়ে দিব, নবীজি বললেন না। রাসূল বললেন 3 ভাগের 1 অংশ, নবীজি বললেন হ্যাঁ। এবার এটা বলার কারণ হলো, বন্ধু গো, আবার রাসূল এটা বলার কারণ হলো, তুমি এমন ভাবে দান করে যেও না যে দান করার পরে তোমার সন্তান একবারে কি হয়ে যাবে? দুস্থ হয়ে যাবে, মিসকিন হয়ে যাবে। এমন ভাবে তুমি দানও করো না যেইভাবে দান করলে তোমার সন্তান ফকির হয়ে যাবে। ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্যটা আমি আপনাদেরকে একটুখানি বুঝিয়ে দেই। যার অল্প কিছু সম্পদ আছে সে হলো ফকির, আর যার কিছুই নেই সে হলো বন্ধ মিসকিন। এই জন্য আমার রাসূল বললেন, তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান অন্যের কাছে হাত পাততে হবে, এই অবস্থায় সন্তানকে রেখে যেও না, সন্তানকেও স্বাবলম্বী করে যাও, এবং তোমার জন্য তুমি আখিরাতের বাজারটাও করে নাও। এই শিক্ষা যেহেতু নবীজি দিয়েছে, তাহলে আপনার আমার আর ভয় করার কোনো কারণ আসেনি। আরে কথা বলেন, ভয় করার কোনো কারণ আছে? নাই। ভয় পাইছেন নি কোনো? আরে হুজুর নি আমারে দৌড়া বইয়ে 10,000 টাকা মাদ্রাসা দেওয়ার জন্য, এরকম ভয়টাই পাইছেন নি কোনো? আরে আরো জোরে পাইছেন? এবার আসেন বন্ধু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত।
দেখছেন নি কি সুন্দর লাগে না? আরে আরো জোরে না, সুন্দর লাগে কি লাগে না? আরো জোরে। জীবনে কত মাদ্রাসার বাচ্চাকে পাগড়ি পরাইলাম, আজকে আমি আমার জায়গায় আমার বাচ্চাগুলোকে আমি আজকে কি করব? পাগড়ি দিব। এর চেয়ে বড় আনন্দের আর কি হতে পারে বলেন তো? ঠিক না ঠিক? আরে ওয়াজ করতেছে আমি, আর আপনারা তো অসুস্থ হয়ে পড়তেছেন। হ্যাঁ, ওয়াজ করতেছি আমি, আর পানির তৃষ্ণা লাগতেছে আপনাদের। ঠিক নেই? হ্যাঁ, তাড়াতাড়ি বললে বলতাম। মন দিয়ে শুনতেছে? আমি একটু আগে দেখছি তোমার চোখের গোড়ায় পানি দেখছি। মারহাবা বলেন। আমি কিন্তু ব্যতিক্রম মানুষ, আমি প্রত্যেকটা মানুষের চেহারা দেখতেছি। আপনারা ফলো করে নাই? কথা বলেন, করছি কিনা? আমি এরকমই। আমার সামনে যদি 1 কোটি শ্রোতাও থাকে, আমি আমার কন্ট্রোলিং এ যতক্ষণ পর্যন্ত না আনতে পারবো ততক্ষণ আমি আলোচনা করব না। তার কারণ হলো আমার রাসূল বলেছে, যেইখানে মুসল্লিগুলো উদাসীন সেইখানে তুমি দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, জাস্ট সাইলেন্ট হয়ে যাও। ঠিক কিনা বলো? সাধারণ কোন মানুষের কথা নয় এগুলো, এবং আল্লাহ রাসূলের কথা। এগুলোর ওজন যে কত, যারা সেই জগতে ঢুকছে তারাই বুঝতে পারে। ঠিক কিনা বলেন? বন্ধু আমার দিকে তাকান, আমার রাসূল জানিয়ে দিলেন। আমার দিকে তাকান, প্রাণ উজাড় করে শোনেন বন্ধু। যুগের পর যুগ অনেক কষ্ট করে তথ্যগুলো সংগ্রহ করতে হয়েছে বন্ধুরে। আমার রাসূল জানিয়ে দিয়েছে, দুনিয়ার সম্পদ যে কোনো লোক পাইলে খুশি হয়, কিন্তু দ্বীনের শিক্ষা নিয়ে সবাই খুশি হয় না। যিনি দ্বীনের শিক্ষা অর্জন করতে পেরেছে, তুমি বুঝতে হবে আল্লাহর স্পেশাল রহমতের ছায়াতলে সে আশ্রয় পেয়েছে। কথা বুঝেন নাই? মানে দুনিয়ার ধন আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন, এটার জন্য সবাই পাগল। কিন্তু দ্বীনের শিক্ষা আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয় না, যাকে আল্লাহ নিজে মনোনীত করেন, বাছাই করেন, তার জন্যই বরাদ্দ দেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে। আমার দিকে তাকানো বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বক্তব্য। খেয়াল করেন আমরা কতটা বন্ধু পিছিয়ে আছি। আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছে সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিলেন, তোমাদের মধ্যে কে আছো রে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীজি প্রশ্ন করেছে, তোমাদের মধ্যে কেউ কি আছো নিজেরটার চাইতে পরেরটা পছন্দ করো? আপনাদের মধ্যে কেউ কি আছেন যে নিজেরটার আগে অন্যেরটা পছন্দ করি? আমরা নিজেরটা আগে পছন্দ করি, তারপরে অন্যেরটা পছন্দ করি। কিন্তু কিছু ব্যতিক্রম মানুষ সমাজে দেশের মধ্যে পাওয়া যায়, যে নিজের প্লেট আগে খুঁজে না, পাশে যে আছে তাকে আগে প্লেট দেওয়ার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝে আসছে? আমি আজকে আপনাদের সামনে যেইভাবে আলোচনা করতেছি, তবে ওই সময় এরকম জৌলুসপূর্ণ পরিবেশের আয়োজন হতো না। ও বন্ধু, নবীজি যখন বললেন তোমাদের মধ্যে কে আছো নিজের চাইতে অন্যের সম্পদ বেশি পছন্দ করো, এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কেউ নাই গো নিজের চাইতে অন্যেরটা বেশি পছন্দ করে। এবার আমার রাসূল বললেন নিজেরটা এবং পরেরটা বোঝানোর জন্য, আমার রাসূল বললেন, তোমরা মৃত্যুবরণ করার আগে জীবন থাকতে আল্লাহর সন্তুষ্টির জন্য যা তোমরা দান করে যাও, এই সবগুলো হলো তোমার নিজের সম্পদ। আর যা তুমি রেখে যাও, এই সবগুলোই তোমার পরের ওয়ারিসের সম্পদ। বুঝেন নাই কথা? এই দুনিয়াতে মানুষ মরছে কিনা, মহিষ মারার মানুষ মরছে কিনা অনেকে, তারা যে সম্পদগুলো চোরাইছে এগুলো নিয়ে গেছে না, রাইখা গেছে নি? এখন কবর থেকে আইসা তারা মালিকানা দাবি করতে পারবে নি, আর এই জীবনে আর হবে না রে। আমার রাসূল এই জন্য বলেছে, তুমি ইন্তেকাল করার আগে তুমি যেটা খাচ্ছ এটা তোমার, যেটা তুমি পড়ছো সেটা তোমার, আর যেটা তুমি দান করতেছো সেটাই তোমার, আর সবগুলো হলো তোমার ওয়ারিসের সম্পদ। এই জন্য রাসূল বলেছেন, সত্যিকারের বুদ্ধিমান মানুষ হলো তারা যারা ইন্তেকাল করার আগে নিজের বাজারটা আগে করে ও পারের। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দানের দরকার আছে না নাই? আমাদের দেশে এই অনেক সময় ফসল কাটার সময় হইলে পৌঁছা যায় না। গত কিবারে জানি আরিফ, আমরা গত কত তারিখে ইয়েতে গেলাম কিশোরগঞ্জে, গত 11 তারিখে। গত 11 তারিখে আমি কিশোরগঞ্জে গেছি, চাতল। 2 জন সেনাবাহিনীর সাবেক অফিসার আমাকে ইনভাইট করেছে, যাইতে চাই নাই।
যখন বললাম যে তারা সেনাবাহিনীতে ছিল, তখন একটু আগ্রহ বেড়ে গেলাম। যাওয়ার সময় দেখলাম সোনালী মাঠে সোনালী ধান, সোনালী ফসল হাসছে, কিন্তু কিছু কিছু ফসলের জমি দেখে আফসোস করলাম, ধানগুলো পরিপূর্ণ, কিন্তু ঝড়ের কারণে সবগুলো কি হয়ে গেছে, মাটিতে বিছিয়ে নষ্ট হয়ে গেছে। কেন হয় জানেন? বলবো একটু শিক্ষার জন্য, কারণ আমি আজকে আলোচনাই হলো দিনের শিক্ষা। বন্ধুরে আমার, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, একজন পথচারী পাহাড়ের উপর দিয়ে হাঁটছে, হাঁটতে 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 হঠাৎ করে একটা শব্দ আসলো দৃশ্য থেকে, গায়েব থেকে একটা আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। তখনই পথচারী থমকে দাঁড়িয়ে গেলেন, কি আশ্চর্য ধরনের আওয়াজ আমি শুনতে পেলাম। হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দিয়ে দাও। এই আওয়াজ যখন আমি পেয়ে গেলাম, আওয়াজটা পাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধু, আওয়াজটা পাওয়ার সঙ্গে সঙ্গে কি হয়ে গেল, তিনি দাঁড়িয়ে গেলেন। তাৎক্ষণিকভাবে তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন, বুখারী শরীফের হাদিস, আকাশের দিকে তাকিয়ে দেখলেন ওনার মাথার উপরে নির্দিষ্ট সীমা জুড়ে কালো মেঘ জমে গেছে। মেঘ কি বুঝতে পারছেন নি? আমরা কি কই এটারে? কই এই বৃষ্টি না, বৃষ্টি যেটা ফোটা ফোটা হয়ে পৃথিবীতে আসে এটা বৃষ্টি। আকাশে যেটা জমে থাকে এটারে আমরা কই বাপ রে বাপ, তাড়াতাড়ি বাড়ির চল, হাঁস করছে ঠেড়া মারবো। কথা কন না কেন? আরো জোরে আমরা কই না? অলরেডি বজ্রপাতে অনেক মানুষ মারাও গেছে এবার বাংলাদেশে, মরছে না? ওই লোক বলতেছে, আমি তাৎক্ষণিকভাবে তাকিয়ে দেখলাম আকাশে কালো মেঘ জমে গেল। হঠাৎ করে কালো মেঘ জমতে দেরি, অপ্রবল বেগে বৃষ্টি আসতে দেরি করলো না, কিন্তু রহস্যময় বৃষ্টি পৃথিবীর বুকে আসলো। আসার পরে বৃষ্টির পানিটা কি করলো, ধীরে 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 একটা নালা দিয়ে নিচের দিকে নামতে শুরু করলো। এই পথচারী বললেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, ওই বৃষ্টির পানি নির্দিষ্ট সীমায় পড়লো, পড়ার পরে ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করলো। ওই পথচারী বললেন, আমি কি করলাম না, আর সামনের দিকে অগ্রসর হলাম না। আমি আশ্চর্য হয়ে গেলাম, হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসলো, মুখের জমিনে পানি দাও। তাৎক্ষণিকভাবে আকাশে কালো মেঘ জমলো, বৃষ্টি পড়া শুরু হলো, আর নালা দিয়ে বেয়ে বৃষ্টির পানিগুলো জমিনের দিকে পড়তে শুরু করলো। এবার আমি কি করলাম, সামনের দিকে না গিয়ে ধীরে ধীরে ওই যে নালা দিয়ে পানিগুলো নিচের দিকে যাচ্ছে, আমি ওই নালার সঙ্গে সঙ্গে একেবারে তলদেশে চলে গেলাম। যাওয়ার পরে দেখলাম একটা গর্তের মধ্যে পানিগুলো জমাট বেঁধেছে। কি করেছে? একটা গর্তের মধ্যে পানিগুলো জমাট বেঁধেছে। পানিগুলো জমাট বাঁধার পরে আমি দেখতে পেলাম একটা লোক বেলচা দিয়ে পানিটা উঠাইয়া জমিনের মধ্যে দিচ্ছে। আমরা সেচের মাধ্যমে দেই না, আরেকটা কি জানি বলে, আমরা বাংলাদেশে একটা বলি হেউদ, হেউদ কই কি কই না, একটা আছে কি জানি বলে, হাতে একা একা দেওয়া যায় এভাবে, আরেকটা আছে রশি লাগাইয়া দুইজনে মিল্লা উঠাইতে হয়। দুই শ্রেণীর আছে না নাই? এরকম ভেলচা দিয়ে ওই লোকটা জমিনের মধ্যে পানি উঠাইয়া দিচ্ছে। এবার ওই পথচারী একটা ডাক দিয়ে বলল, বন্ধু তোমার নামটা কি? তিনি তার নামটা বলে দিলেন। নামটা বলে দেওয়ার পরে এবার ওনাকে প্রশ্ন করলেন, ও বন্ধু তোমার জীবনে কি এমন আমল করেছো, আমার জানার বড় আগ্রহ। তার কারণ হলো, কি এমন আমল করেছো? গায়েব থেকে আওয়াজটা আসতে দেরি, তাৎক্ষণিকভাবে আকাশে কালো মেঘ জমতে দেরি হলো না, আর কালো মেঘ জমতে দেরি, প্রবল বেগে বৃষ্টি আসতে দেরি হলো না। ও বন্ধু জীবনে কি আমল করেছো জানতে বড় মনে চাই। এবার তিনি উত্তর দিলেন, আমার এই জমিন তুমি দেখতে পেয়েছো, জমিনের মধ্যে যখন ফসল তৈরি হয় কি হয়? জমিনের মধ্যে যখন ফসল তৈরি হয়, ফসল তৈরি হওয়ার পরে আমি ফসলটা উঠানোর পরে ফসলটাকে তিনটা ভাগে ভাগ করি। কয় ভাগ? আমি তিনটা ভাগে ভাগ করি। প্রথম ভাগ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বিলিয়ে দেই, দ্বিতীয় ভাগ আমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে দেই, আর তৃতীয় ভাগ আমি আগামী বছর বীজ বপনের জন্য রেখে দেই। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তার প্রতি খুশি হয়ে আছে, সন্তুষ্ট হয়ে আছে। আমার আল্লাহ দেখতে পায় ওই কৃষকের জমিনের ফসলটা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, ও মেঘ তুমি পৃথিবীতে বৃষ্টি হয়ে নেমে যাও, আমার ওই পাগল বান্দাটাকে ওই ফসল যেন নষ্ট না হয় ফসলগুলোকে পরিপূর্ণ করে দাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদেরটা ওনারটা মরতে লাগছে, মেঘ বৃষ্টি হইয়া পৃথিবীতে আইসা বাঁচাইয়া দিছে। আর আপনারটা আমারটা কাটার সময় হইলে
যে কোনো কৌশলে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, স্পয়েল হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। তো দোষ কি আল্লাহর না আপনার আমার? কথা কয় না। আমাদের মধ্যে বাপরে বাপ যেই ধান হইছে জমিনে কাইটটা ডোলে আইনা কয় তোমরা দুধ দা চা দোকানে বসে বসে কথা কও, দুধ দা সিডা, কত নাফরমান। ওমা কয় না, মানুষ কয় না, এত সোনালী ধান, তোমার যেটুকু আল্লাহ বাজেট করছে সেটাই তো দিছে, এখানে কি কারো হাত আছে? কার? তোমার দায়িত্ব হলো সেচের ব্যবস্থা করা, কীটনাশক প্রয়োগ করা, তুমি এটাকে পরিচর্যা করা, কিন্তু তোমাকে প্রাপ্তিটা বুঝিয়ে দেওয়ার মালিক কে? তুমি আল্লাহর যে নিয়ামতে তুমি সন্তুষ্ট হতে পারলা না, তাহলে তোমার চেয়ে বেশি হতভাগা আর কেউ হতে পারে? কথা বলেন না, পারে? পারে? পারে না? পারে? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, যেহেতু আমার ভাই কাউসার কই, ওই যে আমার ভক্তটা আসছে লাকসাম থেকে জামাল, সে 3000 টাকা দিয়ে গেছে মাদ্রাসাতে, এটা তুমি ইয়ে করো, খাতা আছে না, নোট করে রাখো। মারহাবা বলেন আরো জোরে, আরেকটু মহব্বতে। এক্ষুনি মিলাদ কিয়াম পীর সাহেব কেবলা কিছুক্ষণের মধ্যে চলে আসবে, উনি আসলেই কিয়াম আর মুনাজাত আমরা শেষ করে দিব। তার আগে আমি আপনাদের কাছে একটু কথা বলতে চাই। আপনারা কি এই মাদ্রাসার বাচ্চাদের জন্য কি একটু সহযোগিতা করতে রাজি আছেন? আরে জিটা মজা হইছে না তো, একেবারে অসুস্থ জিটা, ঠিক কেন বলেন? আরো জোরে কি বলেন? আপনি কি অসুস্থ হইছে না? আচ্ছা, আপনাদের কি বলছি যে পাহাড় পরিমাণ দিতে হবে সাধ্য মতো। আমি বলি আপনাকে আরেকটু বুঝাই, আমাদের দেশে বাংলাদেশে আমাদের একটা রোল আছে, একটা রোলস আমাদের জারি আছে, সেটা হলো কুরবানি ঈদের 6 মাস আগে আমরা গরুর বাচ্চা কিনি, অথবা শুকনা অতীব দুর্বল বাচ্চা কিনি। কিনি না? এটাকে খাওয়াইয়া দাওয়াইয়া মুঠা করে বিক্রি করি। এটা হলো একটা ব্যবসার একটা ধরন। আরেকটা ধরন হলো আমরা গরুর বাচ্চা কিনি, যেটা হচ্ছে এটাকে আমরা বাংলাদেশে দামড়ি বাচ্চা বলি, ঠিক কিনা বলেন? যেটা গাবি হয়, ওই বাচ্চাগুলো আমরা কিনি, কেনার পরে বাচ্চাগুলো লালন পালন করতে করতে বড় হয়, একদিন মা হয়ে বাচ্চা দেয়। ওই বাচ্চাটা আবার বড় হয়ে আবার মা হয়ে বন্ধু বাচ্চা দেয়। ওই বাচ্চাটা আবার বড় হয়, আবার একদিন বাচ্চা কনসেপ্ট করার পরে আবার মা হয়। ঠিক তেমনি ভাবে একটা দামড়ি বাচ্চা আপনার ঘরে কেনার পরে, গরুর বাচ্চা হোক, ছাগলের বাচ্চা হোক, বেড়ার বাচ্চা হোক, দুম্বার বাচ্চা হোক, মহিষের বাচ্চা হোক, যে কোনো বাচ্চা হোক, ওই বাচ্চাটা দিন যত যায় বড় হতে থাকে, মা হতে থাকে। এমনি করে করে বন্ধু শূন্য গোয়াল ঘরটা একদিন পরিপূর্ণ হয়ে যায়, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই দুনিয়াতে মসজিদে মাদ্রাসায় আল্লাহ সন্তোষের জন্য দান করে যাবেন, কাল কিয়ামতের দিন আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। বন্ধুরে আমার, আপনার 1 টাকা দান ওই পাহাড়ের মতো হয়ে শূন্য গরু গোড়ের মতো পরিপূর্ণ গোয়াল গোড়ের নেই আপনার নেক আমল দাঁড়িয়ে যাবে। এই জন্য আপনি আপনার সাধ্য মতে সন্তুষ্টিমূলক হয়ে কাজ করে যাবেন, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে, আমি যদি ফার্স্ট টাইমে বলতে চাই, আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ঈমানদারদেরকে ডেকে বলেছেন আমার আল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। বলে হুজুর, এই জিকির আমরা কোন কন্ডিশনে করব? এই জিকির আমরা কোন কন্ডিশনে করব? আল্লাহ আমাদেরকে মেসেজটুকু জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, ও কুউদান, বসে বসে আল্লাহর জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। কিন্তু তারপরেও জিকির বন্ধ করা যাবে না। আমি আপনাদেরকে বলে দেই, যারা জিকির করে তারা জিন্দা, আর যারা জিকির করে না তারা মুর্দা। যদিও শারীরিকভাবে বন্ধু একটা মানুষ যদিও জিন্দা, কিন্তু যদি সে জিকির করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে না পারে, আদতে সে মৃত, ঠিক কিনা বলে? আর জোরে জিকির করবেন তো? আর জোরে বলেন। সবার মাথার মধ্যে একটা জিনিস রাখতে হবে, যে আমরা আজকে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে এসেছি জান্নাতের বাগানে, আমরা এখান থেকে নিষ্পাপ হয়ে আমরা বের হব, এই চিন্তা আমাদের মধ্যে আছে না নাই? আর জোরে বলেন না, আসেনি? যদি এই চিন্তা আপনাদের মাথায় থাকে বন্ধু, আপনাদের মধ্যে 2টা কন্ডিশন সারা জীবনের জন্য ব্রেইনে সেটআপ দিয়ে রাখতে হবে। কয়টা?
হাত তুলে দেখান কয়টা? এগুলো হচ্ছে শারীরিক এক্সারসাইজ, মানে ব্যায়াম। আপনার একটা প্র্যাকটিক্যাল। হাত তুলে সবাই দেখান, ডান হাত তুলে দুই আঙ্গুলে দেখান কয়টা কন্ডিশন? দুইটা শর্ত। হাত নামান, মাঝে মাঝে একটু হাত, চোখ, ঠোঁট নাড়িয়ে আমাকে একটু সাড়া দিতে হবে। দুইটা কন্ডিশন। আমার দিকে তাকানো বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। খেয়াল করবেন বিষয়, আমি আগেই বলেছি আপনারা সবাই আমার সামনে এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট, আমি আপনাদের টিচার, আমি আপনাদেরকে টিচিং দিব। আপনারা প্রাণ খুলে টিচিং নেবেন। বলো হুজুর আপনার ইনস্ট্রাকশন আমাদের কাছে অ্যাকসেপ্টেবল নয়, ডোন্ট অ্যাকসেপ্টেবল। আমি আপনাদেরকে বলবো সোজা উঠে বাড়ি চলে যাবেন। আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি সীমানা ছেড়ে বাড়ি চলে যাবেন, কারণ এখানে যদি মনটা দিয়ে বসতে না পারেন, আপনি বসে থাকি শুধু সময়টাই নষ্ট করবেন। আগামী কালকে আপনার কাজেরও ব্যাঘাত ঘটবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই জন্য আমার কথাগুলো একবার স্ট্রেট ফরওয়ার্ড বন্ধু। আমার কথা শুনতে হলে আপনাকে দুইটা শর্ত মানতে হবে। কয়টা শর্ত? কয়টা? এই ফার্স্ট কন্ডিশন, প্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। এই শর্ত মেনে যদি বসতে পারেন, আর দুটো জিনিস ব্রেইনের মধ্যে সেটআপ দিয়ে দিবেন। আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মজা হয় না? মজা হয় নাই? আহা, এখনো হয় নাই। খাবারে লবণ না দিলে খাওয়া যায়নি। কেন খাওয়া যায় না? কি হয় না? সবাই বলেন না। সত্য কথা বলতে কি ডর, ভয় করে? আল্লাহ রাব্বুল আলামিন, এই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য বলো, সঠিক বলো। কেন? এই সত্য বলার ট্রেনিং দিয়েছে আপনার আমার প্রাণের নবী। আমরা নবীর উম্মত, আমরা মুসলমান। শুধু আমাদের বক্তব্য নয়, আজ থেকে শত শত বছর আগে বেঈমান কাফেররা পর্যন্ত সাক্ষী দিয়েছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আল্লাহর প্রিয় হাবিব ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। এত ভয় পান কেন? লবণ দিলে যে ফল, লবণ না দিলে যে খাবারটা মজা হয় না, অতি সাধারণ উত্তর। এটাও দিতে আপনারা ভয় পান, তাহলে কি লাভ হবে? লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, খাবার মজা না লাগলে যেমনি খাবার খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডোরি না লাগাইলে আপনার হৃদয়ে আমলের স্বাদ পাবেন না। আর আমলের স্বাদ যদি আপনি না পান, গোটা পৃথিবী আপনাকে দিয়ে দিল, আমলের দিকে আপনি নিজেকে দাবিত করতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? কয়টা জিনিস? দুটো জিনিস। একটা হলো আপনাকে প্রথমত পরিপূর্ণ ইমানদার হতে হবে। ইমানদারের সিনা ভরা থাকতে হবে প্রেম, আর প্রেমের আরেক নামই হলো ঈমান। এরপরে দ্বিতীয় যেটা রাখতে হবে, ভয়। কি? কন্টিনিউয়াসলি আপনার হৃদয়ের মধ্যে সতর্ক সিগন্যাল বাজতে হবে। কথা কি বুঝতে পারছেন নি? আরো জোরে বলেন না। সতর্কতা আপনার মধ্যে থাকতে হবে, ভয় থাকতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে, ওই দু জাহানে আপনার জন্য বন্ধু শান্তি। সুবহানাল্লাহ বলেন না কেন? দু জাহানে আপনার জন্য সুসংবাদ দিয়েছেন কে? আমার আল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, এগুলো কিন্তু আমার আলোচ্য বিষয় নয়। আমি আজকে কয়েকটা বিষয়ের উপর আলোচনা করব, শুনবেন তো? ছোট ছোট টপিক আকারে আলোচনা করব, শুনবেন? সবাই রাজি আছেন? হ্যাঁ? আপনাদের বিসমিল্লাহতে অসুস্থ আওয়াজ ছোট হয়ে গেছে কি? এই যে একটু আগে সুবহানাল্লাহ বলতে বললাম, সুবহানাল্লাহ ভালো করে বলেন নাই। আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছে বান্দারে
আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে, বান্দারে তোমরা যখন জান্নাতের বাগানে যাও, রাসূল বললেন উম্মত তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতে ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবীজি জানিয়ে দিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো সবগুলো হলো আমরা যারাই জান্নাতের বাগানে এসেছি আমাদের সকলের জন্য জান্নাতে খাবার। বলে হুজুর জান্নাতে খাবার কেমন করে হয়? প্রত্যেকটা পারসন ডবল পারসন, প্রত্যেকটা মানুষ ডবল, আমি আপনি আমরা সবাই বন্ধু ডবল। বলে হুজুর কিন্তু এটা হলো একটা মানুষ। এই মানুষকে আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। এই মানুষটার ভিতরে আর একটা মানুষ আছে যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। সেই মানুষটা আপনার বরের অজান্তে আপনার মধ্যে এসেছে, আবার আপনার সাথে কথা না বলে অচিনপুরে চলে যাবে। যেদিন চলে যাবে সেদিন আপনি আমি মৃত্যুবরণ করব। আই এম এ ডেড, ইউ আর ডেড। কথা বলেন না কেন? মৃত কিনা বলেন? তাহলে মানুষ হইল দুইটা। আল্লাহ ভিতরের মানুষের নাম কোরআনে রেখেছেন রূহ। ইংলিশে যেটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কওলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ভিতরের মানুষটার মরণ নাই, বাহিরের মানুষের মৃত্যু আছে। এই যে দেহের মৃত্যু আছে, কিন্তু ভিতরের যে মানুষটা এটার মৃত্যু নেই। ওইটা শুধু স্থান পরিবর্তন করে, প্লে চেঞ্জ করে। একদিন ছিল না ফার্স্ট টেন্স, আজকে আছে প্রেজেন্ট টেন্স, আরেকদিন থাকবো না, সেটা হলো ফিউচার টেন্স। ওই বর্জকি জীবন থেকে হাসর পর্যন্ত। তাহলে বোঝা যায় প্রত্যেকটা পার্সন যেহেতু ডাবল, দেহের খাবার দুনিয়ার সব জায়গায় মিলে, কিন্তু রুহের খাবার দুনিয়ার সব জায়গায় মিলে না। রুহের খাবার মিলার যতগুলো জায়গা আছে, একটা হলো আমার পাশে মসজিদ জান্নাতের বাগান, আরেকটা হলো আজকের সিরাজুম মুনিরা মাদ্রাসার উদ্যোগে, আমরা এলাকাবাসীর সকলের উদ্যোগে বন্ধু আজকের এই নুরানি জলসা। আরেকটা হলো কখনো কোনো আলেমের সাথে যখন বসবেন, আলোচনা হবে, সেটা হবে রুহের খাবারের জায়গা। ঠিক কিনা বলেন? ওই আমি আবার আপনাদেরকে বলি, মুরব্বী বাবারা আছেন, আপনারা কি নামাজ পড়লে শান্তি পান না? শান্তি কি দেহের মধ্যে আসে না আত্মার মধ্যে? এই তো বুঝে গেছেন সহজে। যাদের আমল করার পরে হৃদয়ের মধ্যে যাদের প্রশান্তি আসে, তখন আপনি মনে করবেন আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আপনি দুনিয়ার খাবারের পাশাপাশি আপনি আখিরাতের খাবারও জোগাড় করতে পেরেছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কথা বলতে কৃপণতা করবেননি, অহংকার করবেননি। যদি আপনারা আমার সামনে বসে কথা না বলেন, আপনাদেরকে আমি দুইটা তহমত দিব। কয়টা? কথা বলেন। দুইটা তহমত দিব। বলে হুজুর এর মধ্যে কোনটা কোনটা? একটা হলো, এক আপনি হলেন কি কৃপণ, কৃপণের দোয়া দান সাদকা আমার আল্লাহ একটাও কবুল করে না। আর দ্বিতীয়ত হলো, আপনি যদি আমার সাথে নবীর প্রেমে দরুদ না পড়েন, জিকির না করেন, তাহলে আপনাকে আমি আরেকটা তহমত দেব। সেটা হলো আপনার মধ্যে প্রাউড ফিল করার মানসিকতা, তার মানে অহংকার। আল্লাহ এই দুইটার একটাকেও পছন্দ করে না। আমরা কৃপণতাও অবলম্বন করব না, আমরা বন্ধু কৃপণতাও অবলম্বন করব না। ও বন্ধু, আমরা প্রাউড ফিলও করব না। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আরে কোন সময় যে খাবারে লবণ দিতে পারবো আল্লাহই জানে। আপনারাই কোন আল্লাহু আকবারটাকে মজা হইছে? আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার মজা হইছে? তো সবাই মিলে আল্লাহু আকবার বললে তো আকাশ বাতাস মুখরিত হয়ে যাওয়ার কথা। ঠিক কিনা বলেন? আরে আরো জোরে আল্লাহু আকবার মজা করে বলবেন। এটাও জিকির। এটা কি? আরো জোরে। জিকিরে মজাটা আসলে বুঝেন নাই, আরেকটু বুঝাই। এগুলো কিন্তু আমার আলোচনা না, আলোচনার বিষয় না। আমি আজকে তিনটা বিষয়ের উপর আলোচনা করব, তিনটা টপিকসের উপর আলোচনা করব। যত সময় লাগে থাকবেন তো? শুধু থাকলেই চলবে না, এগুলো মাথায় কি করতে হবে? কি করতে হবে? এই আলহামদুলিল্লাহ বলেন।
আরো জোরে। আজকের এই মাহফিলকে সাক্ষী রেখে বলছি, আপনি পাহাড় পরিমাণ গুনাহ করেছেন, একবারে নো টেনশন ডো ফুর্তি, আপনি একবারে টেনশন ফ্রি থাকেন। কেননা আমার রাসূলের সাথে আমার আল্লাহ ওয়াদাবদ্ধ, মৃত্যুর 1 সেকেন্ড আগেও যদি আপনি পাহাড় পরিমাণ অপরাধ করে মাছির মাথার সম পরিমাণ চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে তওবা করতে পারেন, আল্লাহ কথা দিয়েছে আপনাকে মাফ করে দিবে, শুধু আখির নবীর উম্মত হওয়ার কারণে। আরে আরো জোরে, আরেকটু মহব্বতে, আরেকটা মজা আছে, বলবো? আরো জোরে বলেন, আরো জোরে বলবো। সেই মজাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন একবারে স্পষ্ট করে বলে দিয়েছে। আল্লাহ বলেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। আল্লাহ বলেছেন, ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। এবার প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আল্লাহর প্রিয় মানুষগুলো কারা, তারা কোথায় থাকে? আল্লাহর প্রিয় মানুষগুলো হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা, যাদের সিনায় নবী এবং নবীর পর থেকে এই পর্যন্ত যাদের প্রতি ভালোবাসা রাখা প্রয়োজন, ওই ভালোবাসা যাদের সিনায় নিয়ে যে আলেমরা পথ চলতেছে, ওই আলেমদের সাথে প্রেম করা সাধারণ মানুষের জান্নাতের টিকিট। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এটা বলেছে আমার আল্লাহ। আল্লাহকে বলতেছে, পৃথিবীতে 1 কোটি মানুষ আছে, অসংখ্য মানুষ আছে, তুমি প্রেমের ডোরি লাগাও, বন্ধু তুমি বানিয়ে নাও, কিন্তু এর মধ্যে একটা বন্ধু বানাও, যেই বন্ধুটা আমি এবং আমার হাবিবের সাচ্চা পাগল, তার সাথে যদি তুমি প্রেমের ডোরি লাগাইতে পারো গো, তার কথা যদি তুমি মেনে পথ চলতে পারো, আমার আল্লাহ বলছেন, ইউ গো টু প্যারাডাইস, তোমার ঠিকানা হয়ে যাবে জান্নাত। এই জান্নাত আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? যদি জান্নাতে চাই আমরা, যাদের মাধ্যমে জান্নাতের টিকিট আমার আল্লাহ দিবে, তাদের সাথে প্রেম করার দরকার আছে না নাই? তাদের সাথে প্রেম কি তাদেরকে পাঞ্জাবি কিনে দেওয়া, তাদেরকে ভালো করে খাওয়ানো? না 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 বন্ধু, এটার নাম প্রেম নয়। প্রেম হলো তার কথাগুলো মেনে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করা। বুঝে আসছেনি? বুঝতে পারছেন নি? এই যে আপনারা জান্নাতের বাগানে বসছেন, জিকিরের জলসা, এটা কিসের জলসা? আল্লাহ বলেছে, হাবিব, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আল্লাহ বলেছে, হাবিব আপনি আমার পাগলগুলোকে জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম, দুনিয়ার মধ্যে যদি কোনো জলসায় বসে আমার কোনো বান্দা যদি জিকিরে ব্যস্ত থাকে, আমি আল্লাহ কথা দিলাম রে, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। আজকে আমরা সবাই আসছি মাহফিলে, কোথায়? আমরা আজকে আসছি মাহফিলে, মূলত আমরা মাহফিলে আসিনি, আমরা এসেছি আমাদের স্রষ্টার দিকে। কার দিকে? আল্লাহর ডাকে সারা দিয়ে আমরা এই দিকে এসেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানগুলো জানার জন্য, বোঝার জন্য। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আজকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আমার আল্লাহ বলেছেন, ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। কি কে বলেছে? কোন বেঈমান কাফের মুশরিক মুনাফিককে আমার আল্লাহ ডাক দেয় নাই, আল্লাহ ডাক দিয়েছে ঈমানদারকে, যে তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারটাকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতে যাওয়ার টিকিট একটু আগে বলেছি কে? হক্কানি আলেম। আজকে বলে যান, একটু আগে বললাম না? একটা আলেমের সাথে প্রেম রাখলে যদি আল্লাহ আপনারে জান্নাতে যাওয়ার দলিল দেয়, তাহলে যদি সেই আলেম আপনার ঘরে জন্ম হয়, তাহলে আপনার পজিশন কোথায়? সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনার মর্যাদা আরো বেশি না? আকাশ ছোঁয়া না? কথা বলেন না? ছোঁয়া কিনা? তাহলে আমি আজকে আপনাদেরকে প্রথম আমি যে আলোচনাটা করব, এটা দ্বীনি শিক্ষার গুরুত্বের উপর আলোচনা করব। আপনারা আমার কথাগুলো হাত জোর করে বলছি, মনটা দিয়ে শুনবেন, কারণ মাহফিলটা সারা রাত হবে না, এখন থেকে 2-3 ঘন্টার মধ্যে মাহফিলটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এমনও হতে পারে আজকের এই মাহফিল আপনারা আমার জীবনের জন্য কাল হাসরের ময়দানে নাজাতের উসিলা হতে কি পারে কি পারে না? এই কনফিডেন্স আমাদের আছে না নাই? আত্মবিশ্বাস আছে না নাই?
আমি আপনাদেরকে বলে দেই, ওই যে বুখারী শরীফের একটা হাদিসের একটু অংশ বলেছি, আপনি যদি এই জলসায় বসে আল্লাহকে ডাকেন, তার চাইতে উত্তম জলসায় আল্লাহ আপনাকে স্মরণ করবে। ওই হাদিসের আর একটা অংশ হলো, আমার আল্লাহ কথা দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলো আমি আল্লাহকে নিয়ে যেমন মন্তব্য করে, আমি আল্লাহর প্রতি যেমন বিশ্বাস রাখে, আমার বান্দার কাছে আমি আল্লাহ ঠিক তেমন। তার মানে রাসূল তো বলেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা জিনিস ডিপেন্ড করে তার নিয়তের উপরে, বিশ্বাসের উপরে। আপনি আমি যদি মনে করি যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে, আল্লাহ আমাকে মাফ করে দিবে, তাহলে অবশ্যই আপনি আমি মাফ পেয়ে যাব। কিন্তু আমার দৃঢ়তা যদি ঠিক না থাকে, আমি কখনোই সফল হতে পারবো না। বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে নারাজ। আর কিছু বাবা মা আছে বাচ্চাকে পড়াইতে চায়, কিন্তু দুর্বল বাচ্চাটা মাদ্রাসায় দেয়। কথা কোন ঠিক না বে ঠিক? আরো জোরে, আমি কি সঠিক কথা বলছি না? দেখবেন 2-4 জন বাবা মা আছে যে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে মেধাবী যে ছেলেটা, ওটাকে মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করে, কিন্তু ম্যাক্সিমাম বাবা মাই দুর্বল বাচ্চাটাকে মাদ্রাসা দেওয়ার চেষ্টা করে। কিন্তু আসলে এটা হওয়া উচিত নয়। কেন নয় জানেন? বদ্দুরি আমার যে দিনী শিক্ষার গুরুত্বের উপরে আজকে আলোচনাটা করব, শুরুটা এমন ভাবে করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে, এই মানুষগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মুসলমানেরা। কারা? খেয়াল করবেন, ওয়াজ বুঝে নেবেন, অনেক লং টাইম করব না, মূল যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধু, আল্লাহর কাছে যত মানুষ আছে, এর মধ্যে সবচেয়ে পছন্দের মানুষ হলো মুসলমান। এই মুসলমানদের মধ্যে আছে মুত্তাকি। আল্লাহ মুত্তাকিনদের জন্য বরাদ্দ করে দিয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? এটা কার কথা? আল্লাহর কথা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। খেয়াল করেন, দ্বীনের শিক্ষায় শিক্ষিত কেন করতে হবে বাচ্চাকে? এটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে, এই ইমানদারদের মধ্যে সবচেয়ে আল্লাহকে সত্যিকার অর্থে যারা ভয় করে, তারা হলো হক্কানি আলেমরা। তাহলে আলেমের দাম বেশি না কম? ওয়াজ করতেছেন কে? আমার আল্লাহ। যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, এর মধ্যে সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে, আর যাদের মধ্যে তাকওয়া আছে, তারা হলো আলেমরা। কেন আল্লাহকে ভয় করে? কারণ তাদের মধ্যে তাকওয়া ঢুকানোর কারণ আছে, তারা দ্বীনের শিক্ষা অর্জন করেছে। আপনারা যারা বাবা, আপনারা যারা মা, আপনাদেরকে আমি কোরআন থেকে বলেছি, এবার আমি ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ রাসূল আপনাদেরকে কি বলেছে? বাবা মা যারা হয়েছে, আমরা কি জবাব দেব আল্লাহর কাছে গিয়ে? বন্ধু, এই জন্য আমি প্রায় ওয়াজে বলে থাকি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। এর মধ্যে গুরুত্বপূর্ণ পালনীয় মধ্যে একটা বিষয় হলো, আল্লাহ রাসূল বলেছেন, আদ্দিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন, হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, বাবা গো, ও মা, আমি তোমাদেরকে হৃদয় দিয়ে বলছি, পায়ে হাত দিয়ে বলছি গো, শুধু সন্তান জন্ম দিলেই হবে না, সন্তানকে শুধু পৃথিবীর আলো দেখালেই চলবে না। সত্যিকারের বাবা মা হতে হলে তোমাকে সত্যিকারের দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ বলেছেন, পৃথিবীর মধ্যে আল্লাহকে সত্যিকারের ভয় করে হক্কানি আলেমরা। এদিক দিয়ে আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা তোমাদের সন্তানদের 3টি বিষয় শিক্ষা দাও। এর মধ্যে একটা হলো হুব্বি নবীকুম, টিজ দা লাভ অফ দা প্রফিট। তোমরা তোমাদের রাসূলের মহব্বত তোমাদের সন্তানকে শেখাও। এখন এই শিক্ষা অর্জন করতে হলে কি ঘরে শেখাতে পারবেন না, প্রতিষ্ঠানে দিতে হবে। মাদ্রাসা লাগবে কিনা, ওস্তাদ লাগবে কিনা। এরপরে রাসূল বলেছেন, হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখাও। এই শিক্ষার জন্য আপনার বাচ্চাকে পাঠাতে হবে মাদ্রাসায়, ঠিক কিনা বলেন? এরপরে বলেছেন, ওয়ালা কিরাতিল কুরআন, তোমার সন্তানকে রাসূল বলেছেন কোরআন তেলাওয়াত শেখাও। আর এই মাদ্রাসাতে কোরআনে হাফেজ তৈরি করা হয়। আজকে আমাদের এই মাদ্রাসাতে
আমাদের আজকের এই মাদ্রাসার অনেকগুলো বাচ্চাকে আজকে আমরা প্রাগৃতি দিব, মারহাবা বলেন না? ওই বাচ্চাগুলো হাফেজ হয়েছে। ও বন্ধু, কোরআনে হাফেজ হয়েছে, এটা যে কত বড় প্রেম, কত বড় নেয়ামত, কত বড় মধু। বাবা মার জন্য বড় নেয়ামত, এই এলাকার জন্য বড় নেয়ামত। কারণ কাল হাসরের ময়দানে ওই কোরআনে হাফেজের বাবা মা, কোরআনে হাফেজের বাবা মাকে এত নুরানি নূরের টুপি তাদের মাথার মধ্যে পরিয়ে দেওয়া হবে, যেই টুপিটার গ্লেজ, যেই টুপিটার নূর, যেই টুপিটার আলো সূর্যের আলোর চাইতে বন্ধু অনেক বেশি গ্লেজে হবে, যেই টুপির গ্লেজের কাছে সূর্যের কিরণ পর্যন্ত হার মেনে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনে হাফেজ তৈরি করার কারখানা হলো আমাদের সিরাজ উম্মানিরা মাদ্রাসা, ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলেছে, ও মহিষপাড়া মিয়ার বাজারের মানুষ, আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে বলছি গো, হৃদয়ে করে শোনো, আজকে কিছু সময়ের জন্য তুমি তোমার কাজকে থামিয়ে দাও, কিছু সময়ের জন্য দুনিয়ার কাজকে বর্জন করে নাও, একটুখানি স্টপ করিয়ে নাও। তার কারণ হলো প্রতিদিন এই মাহফিল হবে না, ঠিক কিনা বলেন? আমার রাসূল বলে দিয়েছে, কাল হাসরের ময়দানে ও বন্ধু, কোরআনে হাফেজেরা কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করতে করতে তারা তাদের গন্তব্যের দিকে রওনা দিবে। যেখানে গিয়ে তাদের কোরআন তেলাওয়াত থেমে যাবে, সেটাই হবে তাদের ঠিকানা ও বন্ধু, আর ওই ঠিকানা হলো জান্নাত। সত্যিকারের একজন কোরআনে হাফেজ, সত্যিকারের একজন কোরআনে হাফেজ, যিনি ঈমান আকীদা ঠিক রেখে হাফেজ হয়েছে। আকীদা ছাড়া হাফেজের কিন্তু বাংলাদেশে অভাব নাই। কথা বলেন না কেন? আগে ঈমান, তারপরে আমল। ঈমান আকীদা নিয়ে যিনি হাফেজ হয়েছে, ওই হাফেজের পাওয়ার কাল হাসরের ময়দানে এমন থাকবে, ওই কোরআনে, ওই যে কোরআন তেলাওয়াত করেছে, কোরআনে হাফেজ হয়েছে, তার পাওয়ার, তার মর্যাদা এত বেশি হবে, তার পাওয়ার, তার মর্যাদা এত বেশি হবে। ও বন্ধু, আমার দিকে তাকান, তার পরিবারের 10 জন লোক কয়জন? খেয়াল করে শোনেন, খেয়াল করে শোনেন। এখন বন্ধু, আলেমদেরকে পরের ঘরে খানেওয়ালা বলে তহমত দেয়, ঠিক কিনা বলেন? দেয় কি দেয় না? আলেমরা মানুষের বাড়ি বাড়ি ঘুরে দাওয়াত খায়, মানুষের বাড়ি বাড়ি খায়। ও বোকা, তুমি কেন বোঝো না? মানুষকে দাওয়াত দেওয়া মানে খাওয়ানো নয়, মানুষকে দাওয়াত দেওয়া হলো সর্বোচ্চ সম্মান। আপনারা কি মনে করেন, আপনাকে একজন দাওয়াত দিয়েছে, শুধু কি খাওয়ার জন্য যাবেন? দাওয়াত দেয়া, কেউ কাউকে ইনভাইট করা কি শুধু খাওয়া না সম্মান? আরো জোরে বলেন। বন্ধুরি আমার রাসূল জানিয়ে দিয়েছে, একজন কোরআনে হাফেজ, সত্যিকারের হাফেজের পরিবারের 10 জন মানুষ জাহান্নামী হয়ে গেছে, টোটালি তাদের জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে। আমার রাসূল জানিয়ে দিয়েছে, কিন্তু এই পরিবারের মধ্যে একজন, এমন একজন ভেরি ইন্টেলিজেন্ট একজন কোরআনী হাফেজ আছে, যিনি জীবনে একটা মুহূর্তের জন্য ওই কোরআনকে বিক্রি করার চেষ্টা করে নাই, যথাযথভাবে কোরআনের আইনকে প্রয়োগ করেছে। ওই রকম একজন হাফেজ ওই পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছে, যেই পরিবারের 10 জন লোকের অলরেডি জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে। ওই হাফেজ তাদের জাহান্নামে চলে যাওয়াটা বন্ধ বরাদ্দ হয়ে গেল। ঠিক এই সময় ওই কোরআনে হাফেজ আল্লাহর কাছে ছোট্ট একটা চিঠি লিখে দিবে, মালিক, আমার বাবা মা, আমার এই পরিবার তোমাকে ভালোবেসে কোরআনে হাফেজ বানিয়ে দিল, আজকে তাদেরকে তুমি কিভাবে বেনিফিশিয়ারি করবা, তাদেরকে কিভাবে তুমি মর্যাদা দিবা? আমার আল্লাহ ওই কোরআনে হাফেজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করতে দেরি রে, ওই 10 জনের জন্য সাথে সাথে বরাদ্দ দিয়ে দিবে জান্নাত। কাঙ্ক্ষিত সুবহানাল্লাহ এখনো পাই নাই। মজা হয় না? ওয়াজ কি মজা লাগে না, নাকি অন্য বিষয়ের উপর আলোচনা করব? এই বিষয় কি চেঞ্জ করব? আপনাদের পছন্দের কোনো বিষয় থাকলে বলেন, আমি ইনশাআল্লাহ পারবো, কোনো সমস্যা নেই। আপনাদের আলোচনা কি ভালো লাগে না? সবার লাগে? লাগে? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। আলহামদুলিল্লাহ বলতেও বুঝি কৃপণতা করা লাগে? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও। আজকে আমরা এই জায়গাটাকে ভালোবাসছি কার জন্য? আল্লাহর জন্যই তো। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কৃপণতা করা যাবে? আওয়াজ দিয়ে বলতে হবে, বলতে হবে তো বন্ধু। তাহলে কোরআনে হাফেজ বানানোর দরকার আছে না নাই?
আমার ছাত্র, আপনাদের এই মাদ্রাসার প্রধান শিক্ষক, আমার ছাত্র এবং আমার ভাতিজা হাফেজ কাউসার, সে আমাকে বলেছে, হুজুর এই মহিষমারা গ্রামের মানুষ আমার এই মাদ্রাসার জন্য কি পরিমাণ সমর্থন, কি পরিমাণ পরিশ্রম করে আপনি কল্পনা করতে পারবেন না। আমার ওই ভালোবাসা নিয়ে আপনাদেরকে বলে দিই বন্ধু, আপনি হাফেজের বাবা হতে পারলেন না, একজন আলেমের বাবা হতে পারলেন না, আত্মীয় হতে পারলেন না, শ্বশুর হতে পারলেন না, ভাই হতে পারলেন না, কোনো কিছুই আপনি হতে পারলেন না। আপনার জীবনে শুধু উপার্জিত হালাল টাকা থেকে কিছু কিছু টাকা আপনি মাদ্রাসার মধ্যে দিয়েছেন। ওই মাদ্রাসাটার মধ্যে অনেকগুলো সোনালী পাখি আল্লাহ রাসূলের প্রেমে পড়ে কোরআন হাদিসের আইন শিখতেছে, ঠিক কিনা বলেন? আমার মন চেয়েছে আমি তাদেরকে একটা বেলা খাবার খাইয়ে দিব, একটা পোশাক আমি তাদেরকে পরিয়ে দিব, তারা কোরআনে হাফেজ হবে, আলেম হবে, আমাদের মতো হয়ে মানুষের কাছে কোরআনের বাণী পৌঁছে দেবে। ও বন্ধু, যদি আপনি এই কাজটাও যদি করতে পারেন, এই কাজটাও যদি করতে পারেন, সদকায়ে জারিয়ার মধ্যে আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কারণ আপনার অর্থায়নে একটা মাদ্রাসা চলেছে, অসংখ্য বাচ্চা কোরআনে হাফেজ হয়েছে। ও বন্ধু, বিশ্বাস করেন, ওই বাচ্চা যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে থাকবে আপনি চলে যাবেন, ওই বাচ্চার এখান থেকে পার্সেন্টেজ অনুযায়ী আপনার আমলনামায় কন্টিনিউ সওয়াব কবরে যেতে থাকবে। পৃথিবীর কারো কোনো সুপারিশ লাগবে না। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলে দিয়েছেন, দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য আপনি যখন রাস্তা অতিক্রম করবেন, যেমন আজকে আপনারাও কিন্তু একটা ক্লাসে বসেছেন, এটা ক্লাস কিনা বলেন? এই জান্নাতের বাগানের চারপাশে আজকে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে ফেলেছে। বিশেষ করে আজকের এই মাহফিল থেকে সবচেয়ে বেশি সওয়াবের অধিকারী হবে যুবকেরা। আমার সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। জিব্রাইল বলল, বৃষ্টির ফোঁটা গোনা আমার পক্ষে সম্ভব, কিন্তু যৌবনকালের আমল গোনা আমার পক্ষে সম্ভব না। কারণ বৃদ্ধ বয়সের চাইতে যৌবনকালের আমল আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের। ওই যে যুবকেরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আহলে বাইতের সাথে প্রেমের ডুরি লাগাইয়া দ্বীনের চর্চা, দ্বীনের শিক্ষা অর্জনের মধ্যে দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে নিজেকে নিয়োজিত রাখবে, তাদের লিডার হয়ে যাবে ইমাম হাসান হুসাইন, দুই ভাই জান্নাতে। আমার কথা নয়, আমার রাসূল বলে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছে, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ও যুবক বন্ধুরা, ও মহিষপাড়ার আমার যুবক বন্ধুরা, সবাইকে বলছি হৃদয় খুলে শোনো। কিছু সময়ের মধ্যে আমার এই আলোচনাটা শেষ হয়ে যাবে, মাহফিলটা শেষ হয়ে যাবে। আগামী এক বছর আসার আগে অনেকেই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। আজকের এই মাহফিল প্রাণ উজাড় করে শুনেছো, মৃত্যুর আগের দিন পর্যন্ত আমল করেছো। আমার আল্লাহ বলেছে, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমাকে সেই উসিলায় আল্লাহ তোমাকে পার করে দিবে। কারণ আমার আল্লাহ চায় না, আমার আল্লাহ চায় না বান্দা কষ্ট পাক, আমার আল্লাহ চায় না বান্দা জাহান্নামে যাক, কিন্তু বান্দা নিজের অপরাধের দায়ে নিজেকে জাহান্নামে যেতে হয়। বন্ধুরে আমার, আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আমার দিকে তাকান। তাহলে আপনার আপন স্বজন কেউ আলেম নাই, আপনি কিন্তু আলেমের জন্য সহযোগিতা করেছেন, তাহলে আপনিও নেয়ামতের অধিকারী, ঠিক কিনা বলেন? এটা আমার বানানো কথা নয়, আল্লাহ রাসূল বলেছে। খেয়াল করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। আমার আপনার প্রাণের নবী তিনি বলেছেন, তুমি যখন দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য যত রাস্তা তুমি অতিক্রম করবে, জান্নাত তোমার তত কাছে চলে আসবে। আপনি যদি এই যে আমি আপনাদেরকে বলে দেই, আমাদের দেশে মুরব্বীদের এখনো পর্যন্ত একটা অভ্যাস আছে, যতই কষ্ট হোক, যেখানে মাহফিল হোক, কিছু শিখার জন্য মাহফিলে চলে যায়, যায় কি যায় না? আপনি শিক্ষা প্রতিষ্ঠানে যান অথবা আলেম ওলামাদের জলসায় রীতিমতো আসেন, দ্বীনের শিক্ষা নিয়ে আমল করেন। ওই পথ চলার সময় যদি আপনার যদি মৃত্যু হয়, আপনি শহীদি মর্যাদা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছে, পৃথিবীতে মানুষ দুই ধরনের মানুষের তৃষ্ণা কোনোদিন মিটে না। কয় ধরনের? হাত তুলে দেখান না একটু, কয় ধরনের?
আমার রাসূল বলেছেন পৃথিবীতে দুই ধরনের মানুষের পিপাসা কোনোদিন মিটে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুই ধরনের মানুষ কোন ধরনের মানুষ? আমার রাসূল বলল পৃথিবীর বুকে দুই ধরনের মানুষের তৃষ্ণা কোনোদিন বন্ধ হবে না, ওই দুই ধরনের মানুষের তৃষ্ণা কোনোদিন মিটবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুই ধরনের মানুষকে আমরা জানতে চাই, চিনতে চাই। আমার নবীজি বললেন একটা হলো দুনিয়ালোভী মানুষ। আমি তো আপনাদের তুলনায় ছেলে না এখনো, আমার চুল্লি দাড়িরই হেঁচা কথা কই, বয়সে ফাঁকে নাই, ফাঁকছে টেনশনে, পরিশ্রমে। বুঝতে পারছে? এই মেম্বার সাহেব কন্যা কি লিগে কথা কন? দুনিয়া লুবি মানুষের কি দূর পৃথিবীটা পাইলেও কি তার স্বাদ মিটে? কথা বলেন। এটা আমার কথা নয়, রাসূলের কথা। অবিশ্বাস করতে পারবেন? করলে ইমান থাকবে? Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী পৃথিবীতে এসেছেন কোথায়? মক্কায়। কথা বলেন না কেন? ছোটকালে মাকে হারিয়েছেন, দুনিয়াতে আসার আগে বাবাকে, ঠিক কিনা বলেন? মায়ের নাম কি? আব্দুল আমিনা, বাবার নাম কি? আব্দুল্লাহ। এত প্রতিকূল পরিবেশের মধ্যে থেকেও হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। নবীর কথায় বিন্দু পরিমাণ সন্দেহ করে তার ঈমান থাকবে। সেই রাসূল বলেছেন দুই ধরনের মানুষের তৃষ্ণা কোনোদিন মিটে না। একটা হলো দুনিয়ালোভী মানুষ। আপনি যাকে যতই দিবেন পেট ভরবে না, আপনি যাকে যতই খাওয়াবেন সন্তুষ্ট হবে না, আপনি যাকে যতই দিতে থাকবেন তার পেট ভরবে না। আল্লাহর হাবিব বললেন, ও দুনিয়ার মানুষ, হৃদয় খুলে শোনো, দুনিয়ার লোভী মানুষের যেমনি ভাবে গোটা দুনিয়া দিয়ে দিলেও তার তৃষ্ণা মিটে না, তার স্বাদ মিটে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ নবীর পাগল যারা, তারা বন্ধু শিক্ষা অর্জন করতে থাকবে, দ্বীনের শিক্ষা অর্জন করতে থাকবে, কিতাব অর্জন করতে থাকবে, কোরআন তেলাওয়াত করতে থাকবে, তাদের তৃষ্ণা কোনোদিন মিটবে না কখনো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জানতে বড় মনে চায় গো নবী, তাদের তৃষ্ণাটা কোথায় গেলে মিটবে? আমার রাসূল বললেন তাদের তৃষ্ণাটা মিটবে ওই জান্নাতে যাওয়ার পরে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জালা, নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ, মহব্বতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশ কুরসি লৌহ সৃষ্টি যাহার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন লা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। জিকির করতে পেরে ভালো লাগছে কিনা?
আর জোরে বলেন ভাল লাগছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, জানতে বড় মনে চাই গো, কখন গেলে তাদের তৃষ্ণা মিটবে। আমার নবী বলল, পাগল, তোমরা সবাই মিলে শুনে রাখো, তাদের তৃষ্ণা মিটবে ওই জান্নাতে যাওয়ার পরে। এতেই বোঝা যায়, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর হাবিবের জবান দ্বারা বোঝা যায়, যারা সত্যিকারের কোরআনে হাফেজ, যারা সত্যিকারের আলেম, তাদের ঠিকানা সুনিশ্চিতভাবে বলতে পারি, তাদের ঠিকানা হলো ওই জান্নাত। কারণ আমার রাসূল বলেছে, তাদের তৃষ্ণা দুনিয়ায় মিটবে না, কোথায় গেলে মিটবে? ওই জান্নাতে যাওয়ার পরে। তাহলে এতে কোনো সন্দেহ নাই রে, তাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, তোমরা বোঝো না গো, যখন ওই মানুষগুলো দ্বীনের শিক্ষা অর্জন করতে যখন রওনা হয়, ওই আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের নূরের ডানাগুলো বিছিয়ে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, এই যে আজকে আপনারা আসছেন, এদিক তাকান, এই যে আপনারা আজকে এক্সাম্পল দেয় প্র্যাকটিক্যালি, আপনারা যে এখানে আসছেন দ্বীনের শিক্ষা অর্জন করার জন্যই তো, গুনাহ থেকে মুক্তি পাওয়ার আশাই তো, অন্য কোনো তো না। এবার আসেন, এই যে আপনারা এখানে বসে বসে আজকে দ্বীনের শিক্ষা নিচ্ছেন, কোরআন হাদিসের আলোচনা শিখতেছেন, বসতেছেন, মাদ্রাসার মধ্যে শেখানো হয়, আলেমদের মজলিসে, পীর সাহেব যারা হক্কানি আল্লাহর ওলি, তাদের খানকার মধ্যে তাদের ভক্তদেরকে শেখানো হয়, হয় কি হয় না? দেখেন কত মজা, কত স্বাদ, কত প্রেম। আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছে, বন্ধু, আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন, কেউ যদি দ্বীনের শিক্ষার মধ্যে 1 ঘন্টা বা কিছু সময় নিজেকে নিয়োজিত রাখে, কত? 1 ঘন্টা বা কিছু সময় দ্বীনের শিক্ষা অর্জন করার মধ্যে যদি কোনো মানুষ নিজেকে নিয়োজিত রাখে, আমার রাসূল বললেন, সে সারা রাত যেন ইবাদত করলো। তার মানে আপনি বসেছেন দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য, 1 ঘন্টা সময় পার করেছেন বা তার একটু বেশি সময় বা 2 ঘন্টা, কিন্তু তারপরে আপনি ঘরে গেলেন, ঘুমিয়ে গেলেন, আমার রাসূল জানিয়ে দিয়েছে, তুমি সারা রাত যেন তুমি ইবাদত করলে। তার মানে তোমার ঘুম দ্বীনের শিক্ষা অর্জন করার কারণে নেক আমলে পরিণত হয়ে গেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বন্ধু বলি, একটু গজল গাইবনি, তবে হাদিস শরীফটা শেষ করার পরে গাইব। রাজি আছেননি? আর জোরে বলেন, রাজি আছেননি? আমার কথাগুলো হৃদয় দিয়ে শুনতে হবে বন্ধু, হৃদয় থেকে ধারণ করতে হবে, তাহলেই বুঝতে পারবেন। এই গেল একটা পাঠ, এটা কিন্তু একটা হাদিস। রাসূল বললেন, 1 ঘন্টা বা তার কিছু সময় দ্বীনের শিক্ষার মধ্যে তুমি নিজেকে নিয়োজিত রাখো, রাখার পরে তুমি শেষ করে গিয়ে ঘুমিয়ে যাও। সারা রাত তুমি ঘুমালে, কিন্তু সারা রাত তোমার আমল নামায় নেক আমলে পরিণত হয়ে গেল। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, একদিন যদি কেউ নিজেকে দ্বীনের শিক্ষার মধ্যে নিয়োজিত রাখে বা তার কিছু সময়, কয়দিন? আরো জোরে বলেন, কয়দিন? একদিন বা কিছু সময় নিজেকে যদি নেক আমলের মধ্যে যদি নিয়োজিত রাখে, আমার প্রাণের নবীজি বলেছে, ও মহিষমারা মিয়ার বাজারের আমার ভাই, আমার বাবা গো, আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, তুমিও শোনো, তোমার সন্তানকে শোনার জন্য উৎসাহিত করো। কারণ আমার রাসূল বলেছে, একটা দিন যদি তুমি দ্বীনের শিক্ষার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারো, তাহলে তুমি জানো না তোমার আমল নামায় কি পরিমাণ সওয়াব আমার আল্লাহ দিবে। আমার রাসূল বলেছেন, একটা দিন শুধু তুমি দ্বীনের শিক্ষার মধ্যে নিজেকে নিয়োজিত রাখো, আমার রাসূল বলেছেন 3 মাস রোজা রাখলে তুমি যেই সওয়াবটা পাইতা, শুধু একদিন দ্বীনের শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে রাখার কারণে তোমার আমল নামায় 3 মাস রোজা রাখার সমান সওয়াব আমার আল্লাহ দিয়ে দিল। আর দ্বীনের শিক্ষার দাম আছে না নাই? দ্বীনের শিক্ষা অর্জন করতে হবে কি হবে না? এইখানে দেখা যায় সবগুলো ইয়াং ম্যান। আপনারা কেউ বলবেন না, আপনারা বলেন দ্বীনের শিক্ষার দরকার আছে না নাই? আপনারা হাত তুলে দেখান সবাইকে। দ্বীনের শিক্ষা অর্জন করার দরকার আছে তো? চেষ্টা করবেন কিনা? যদি না থাকে, তাহলে আপনার পাশে যদি কোনো আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত যদি কোনো মাদ্রাসা থাকে, ওইখানে দান করবেন, ঠিক কিনা বলেন? ওইখানে বাচ্চাদেরকে পড়াশোনার জন্য কি করবেন? কথা বলেন না কেন? এই যে দেখেন, এই যে ছেলেটাকে ইশারা দিয়ে এখানে আনলাম,
এই যে ছেলেটা দেখলেন না এখন যে ইশারা দিয়েছে কর্নারে কথা বলছে দেখছেন নি? এই যে দেখেন, আমি কিন্তু ওরে কিচ্ছু বলি নাই, আমি বলছি আমার মাদ্রাসায় মাহফিল তুমি চলে আসো। শোনার পরে ওই সুদূর লাকসাম থেকে রিজার্ভ গাড়ি নিয়ে নীলফামারী কোন জায়গার মানুষ সহ নিয়ে মাহফিলে চলে আসছে। আমাকে যাওয়ার সময় বলল, ভাইয়া আপনার মাদ্রাসাতেই হাদিয়াগুলো দিয়ে দিবেন। আসলে কি হাদিয়াগুলো কোনোদিন কি শেষ হবে? কথা বলেন, এগুলো কি কোনোদিন ফুরাবে? কথা বলেন না। আমি কিন্তু আল্লাহি বিশ্বাস করেন, আমি কিন্তু তাকে বলি নাই যে মাদ্রাসাতে দান করতে হবে। আমাকে যাওয়ার সময় বলে দিল, মাঝে মাঝে আমার কাছে এই ছেলেটা হাদিয়া পাঠায় যে ভাইয়া মাদ্রাসায় বাচ্চাগুলোকে একটু খাবার খাইয়ে দিয়েন। সুবহানাল্লাহ বলেন না। বাড়ি কোথায়? লাকসাম। আসছে কোথায়? এখান থেকে রিজার্ভ গাড়ি নিয়ে আসছে। কত টাকা গাড়ি ভাড়া, তার যে পরিশ্রম। একজন বড় একজন ব্যবসায়িক, একজন বিজনেসম্যান। বন্ধু, ও বন্ধু, এবার খেয়াল করে দেখেন প্রেমের ডুরি কত মধুর, কত শক্ত, ঠিক কিনা বলেন? তাহলে আপনার আমার এইভাবে কাজ করতে হবে। দ্বীনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে জিন্দা রাখতে হবে। হবে কি হবে না?